হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ক্লাস 8 ইংলিশ লেসন 8 দ্য হ্যাপি প্রিন্স, রিটেন বাই অস্কার ওয়াইল্ড। আজকে আমরা এই লেসনটার শেষ পার্ট অর্থাৎ রাইটিং স্কিল করব এবং তোমাদেরকে বোঝাবো। আগের সবকটি ভিডিওতে কিন্তু আমরা পুরো গল্পটা পড়েছি, লাইন বাই লাইন বাংলা অনুবাদ করেছি এবং সব অ্যাক্টিভিটিসগুলো করেছি। আজকে আমাদের শেষ ভিডিও অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটি 10A এবং অ্যাক্টিভিটি 10B, এই দুটোই আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। তাই চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। আগে দেখে নিই অ্যাক্টিভিটি 10A-তে কী বলছে। অ্যাক্টিভিটি 10A, রাইট অ্যান ইমেজিনারি ডায়লগ in about 80 words between two birds in winter, one of whom is flying away to a warm country and the other who is stuck in a cold land. মানে কি? মানে হচ্ছে একটা শীতকালের দুটি পাখির মধ্যে একটা কাল্পনিক কথোপকথন, যেটা তোমাদেরকে 80খানা ওয়ার্ডের মধ্যে করতে হবে। কি বিষয়? একটা পাখি উষ্ণ দেশে উড়ে যাচ্ছে এবং আরেকটি পাখি শীতের দেশে আটকে পড়েছে। এই দুজনের একটা কথোপকথন যে হবে আর কি, সেটা নিয়ে আমাদেরকে একটা ডায়লগ লিখতে বলেছে। তাই চলো, আমি অলরেডি তোমার জন্য লিখে রেখেছি, ওই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি 10A, ইমেজিনারি ডায়লগ মানে কাল্পনিক কথোপকথন। দেখো এখানে বার্ড 1, ঠিক আছে, 1 নম্বর প্রথম বার্ড কী বলছে? হ্যালো ফ্রেন্ড, দ্য উইন্টার ইজ গেটিং সেভিয়ার হেয়ার, আই অ্যাম ফ্লাইং অ্যাওয়ে টু এ ওয়ার্ম কান্ট্রি টু নাইট। মানে কি? হ্যালো বন্ধু, এখানে খুব জাকালো হয়ে উঠেছে শীতটা, মানে খুব ভালো শীত পড়েছে, বেশি শীত পড়েছে, আমি আজ রাতে একটা উষ্ণ দেশে পড়ে যাচ্ছি। এটা হচ্ছে বার্ড 1 বললো। বার্ড 2 কী বলছে দেখো এবার, লাকি ইউ মানে তোমার ভাগ্য খুব ভালো, মাই উইংস আর ইনজিওর্ড আমার ডানায় চোট লেগেছে, সো আই অ্যাম স্টাক ইন দিস ফ্রিজিং কোল্ড ল্যান্ড তাই আমি এই তীব্র ঠান্ডার দেশে আটকে পড়েছি। এটা হচ্ছে বার্ড 2। আবার বার্ড 1 কী বলছে দেখো এখানে, ও দ্যাট ইজ টেরিবল মানে এটা খুব খারাপ কথা, হাউ উইল ইউ সারভাইভ দ্য হেভি স্নোফল অ্যান্ড ফাইন্ড ফুড মানে তুমি এই ভারী তুষারপাত কীভাবে সহ্য করবে আর খাবারই কীভাবে খুঁজবে। এটা প্রথম পাখিটা বলল। নেক্সট দেখো কী বলছে, বার্ড 2 নম্বর পাখিটা কী বলছে দেখো, আই উইল হাইড ইন এ হলো ট্রি অ্যান্ড ইট স্টোরড সিডস মানে আমি একটা গাছের খোড়ালে, মানে গাছের মধ্যে যে গর্তপত্র থাকে না সেগুলো, সেখানে লুকিয়ে থাকবো আর জমিয়ে রাখা বীজগুলো খাবো। আই জাস্ট হোপ টু স্টে অ্যালাইভ আনটিল স্প্রিং আমি শুধু আশায় আছি বা আশা করছি বসন্ত আসা অবধি যেন আমি বেঁচে থাকি বা বেঁচে থাকবো। আমি আশা করি বসন্ত আসা অবধি আমি এতেই বেঁচে থাকবো। ঠিক আছে, এবার দেখো আবার বার্ড 1 কী বলছে দেখো, ডোন্ট লুজ হোপ আশা হারিও না, স্টে সেফ মানে সাবধানে থাকো, মাই ফ্রেন্ড আমার বন্ধু, সি ইউ হোয়েন দ্য ওয়েদার ওয়ার্মস আপ তোমার সাথে আবার দেখা হবে, কী হবে না, যখন একটু আবহাওয়াটা একটু গরম হবে, মানে আবার যখন গরম পড়বে তোমার সাথে আবার দেখা হবে। বার্ড 2 কী বলছে, গুড বাই হ্যাভ এ সেফ জার্নি টু দ্য সান মানে বিদায় সূর্যের দেশে তোমার যাত্রা নিরাপদ হোক। তাহলে এটা হচ্ছে আমাদের ডায়লগ রাইটিং, ইমেজিনারি ডায়লগ, ঠিক আছে, যেটা আমরা করলাম অর্থাৎ অ্যাক্টিভিটি 10A। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাব অ্যাক্টিভিটি 10Bতে। চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি 10Bতে।
Recently, you gave up your seat in a crowded bus to an old ailing person. মানে কি, সম্প্রতি তুমি একটা ভিড় বাসে একজন বয়স্ক অসুস্থ ব্যক্তিকে নিজের বসার আসনটা তুমি ছেড়ে দিয়েছো। রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। একটা চিঠি লেখো যেটা কিনা 80খানা শব্দের, টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, ডেসক্রাইবিং হাউ ইউ ফিল্ড আফটার হ্যাভিং হেল্প দ্য পারসন। মানে তুমি ডেসক্রাইব করো, এখানে বিবরণ দাও যে এই যে তুমি একজনকে হেল্প করলে, সাহায্য করলে, এতে তোমার মনে কেমন লাগলো আর কি, সেটা একটা বিবরণ দিয়ে তোমাকে একটা চিঠি লিখতে বলছে। তাই চলো আমরা চলে যাই, দেখে নিই কীভাবে চিঠি লিখবো আমরা। চলো আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি 10B, লেটার নিয়ে। দেখো, প্রথমে আমাদের লেটারের ফরম্যাটটাকে জানতে হবে, বুঝতে হবে। প্রথমে আমরা আমাদের যে পেজ আছে বা খাতা আছে, তার ডান দিকে উপরের দিকে এখানে তোমার নিজের অ্যাড্রেস এবং ডেট দিতে হবে। সেখানে আমি এটা যার যার নিজের নাম এবং অ্যাড্রেস লিখবে এখানে। নেক্সট আমি একটা চিঠি লিখেছি, সে তোমাদের কিছু দেখাচ্ছি। দেখো কী লিখেছি, দেখো। ডিয়ার রোহিত, প্রিয় রোহিত, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আশা করি তুমি ভালো আছো। টুডে আই ওয়ান্ট টু শেয়ার এ এক্সপিরিয়েন্স উইথ ইউ। আজকে আমি তোমার সাথে ভাগ করে নিতে চাই আমার একটা অভিজ্ঞতা। ইয়েস্টারডে হোয়াইল রিটার্নিং হোম ইন এ ভেরি ক্রাউডেড বাস। গতকাল যখন আমি বাড়িতে ফিরছিলাম একটা ভীষণ ভিড় বাসে করে, আই স অ্যান ওল্ড এইলিং ম্যান স্ট্যান্ডিং উইথ ডিফিকাল্টি। আমি দেখতে পাই একটা বয়স্ক মানুষ, যেখানে একটু অসুস্থ ছিল, সে ঠিকভাবে দাঁড়াতে পারছিল না, খুব কষ্ট করে দাঁড়িয়েছিল। সিং হিজ কন্ডিশন, তার অবস্থা দেখে, আই ইমিডিয়েটলি স্টুড আপ, আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম। অ্যান্ড গেভ হিম মাই সিট, এবং তাকে আমার যে বসার সিটটা আছে বা আসনটা আছে সেখানে তাকে বসতে দিলাম। দ্য স্মাইল অন হিজ ফেস ওয়ার প্রাইসলেস। মানে ওই যে সিটটা পেয়ে তার মুখের যে হাসি, সেটা একটা ছিল মানে অমূল্য হাসির মতো ছিল, ঠিক আছে। হেল্পিং সামওয়ান ইন নিড, মানে কারোর প্রয়োজনে কারোকে যদি সাহায্য করি আর কি, সাহায্য করাটা ট্রুলি গিভস দ্য বেস্ট ফিলিং। মানে সেটা তোমাকে খুব ভালো একটা ফিল করে বা অনুভূতি প্রদান করে, ঠিক আছে। এবার দেখে নিই আবার কী লিখেছি, দেখো। নো মোর টুডে, আজকে আর লিখছি না। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, নিজের যত্ন রেখো, ঠিক আছে। এটা আমি লিখেছি। এবার দেখো এখানে কী লিখবো। ইয়োর্স লাভলি ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু। এখানে তোমার নাম লিখবে, ঠিক আছে। আর এখানে যে বন্ধুকে পাঠাবে তার নাম, অ্যাড্রেস, ঠিক আছে। ইয়োর ফ্রেন্ডস মানে তোমার বন্ধুর যে নাম এবং অ্যাড্রেস, আর এবং ওখানে একটা স্ট্যাম্প লিখবে। দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি 10B। এই যে আমরা যে লেটারটা লিখেছি, এই লেটারের মধ্যে কয়েকটা পার্ট আছে, ঠিক আছে। যেমন ধরো, এটা হচ্ছে 1 নম্বর পার্ট, যেখানে তোমার নাম এবং অ্যাড্রেস থাকবে। এই যে ডিয়ার রোহিত, এটা হচ্ছে 2 নম্বর পার্ট। আর এই যে পুরো মাঝখানের যে অংশটা, ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর পার্ট। এই যে এখানে যে ইয়োর্স লাভিং ফ্রেন্ড, ইয়োর্স নেম, এটা হচ্ছে 4 নম্বর পার্ট। আর এখানে তোমাদের যে তুমি যাকে পাঠাবে চিঠিটা, যে বন্ধু, সেই বন্ধুর নাম এবং অ্যাড্রেস, এটা হচ্ছে 5 নম্বর পার্ট। তো এই 5টা পার্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে যে কোনো লেটার লিখতে হয়। এবার ধরো যদি একটা লেটারের 10 নম্বর থাকে, তাহলে কিন্তু এই প্রতিটা পার্টের জন্য 2 নম্বর করে ভাগ থাকবে। তো তোমরা যদি এত কিছু ভিতরে নাও লিখতে পারো, শুধুমাত্র দেখো এই পার্টগুলো যদি মনে রাখতে পারো 1, 2, এবং ভিতরে যে অল্প কিছু লেখো, তাহলেও কিন্তু, এবং নিচের এই 3 নম্বর যে পার্টটা আছে, অর্থাৎ আমাদের যে 3 নম্বর যে পার্টটা আছে, মাঝখানে যে অংশটা আছে, সেটা যদি মোটামুটি লিখতে পারো, এবং বাকি যে পার্টগুলো আছে, অর্থাৎ এই 1 নম্বর, 2 নম্বর, এই 4 নম্বর, 5 নম্বর, এই লোকে ঠিক রেখে যদি মাঝখানের অংশটা অল্প যদি কিছু লিখে আসো, তাহলেও কিন্তু তোমরা 10-এর মধ্যে 6-7 পাবে। তাহলে এইভাবে কিন্তু পার্ট করেও কিন্তু লেটারে নাম্বার দেওয়া হয়। তাই অবশ্যই মাঝখানের অংশটাকে তো অবশ্যই পড়বে,
যদি কারো কোনো অসুবিধা হয় যে এত করেও লিখতে পারছো না, অল্প কিছু লিখবে, কিন্তু বাকি যে অর্থাৎ 1, 2, 4 এবং 5 এই যে পার্টটা আছে, এই পার্টটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু অনেকগুলো নাম্বার তোমরা পাবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে অ্যাক্টিভিটি 10B অর্থাৎ লেটার রাইটিং শেষ করলাম। তাহলে আজকে কিন্তু আমরা ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, অর্থাৎ নেক্সট লেসনে, লেসন 9-এ।